দয়া মায়া করে উটনির জবানটা খুলে দিল। উটনি আবার বলে, ওরে আবু জেহেল, ও আবু জেহেল। আবু জেহেল ডান বাম তাকাইতে আরম্ভ করে দিল, দেখি কে আমাকে ডাকতেছে। উটনি বলে, আবু জেহেল, কোন মানুষ তোমাকে ডাকে নাই, আমি তোমার উটনি, তোমাকে বলতেছি হুঁশিয়ার হয়ে যাও, সাবধান হয়ে যাও। মুহাম্মদকে সামনে না বসাইলে তুই আবু জেহেল, আহাম্মক, অজ্ঞ, মূর্খ, বেয়াদব, কাফের, তুই আমার নবীর পাছনে না আসলে আমি উটনি একটা কদম সামনে যাব না। সুবহানাল্লাহ। এবার শুনুন, উটনির জবান দিয়া নবীর পক্ষে কথা শুরু হয়ে গেল। আমার নবীর সম্মান বাড়ে না কমে? কে বাড়াইতেছে? জোরে বলেন। এই দেশে ফ্রান্স আর বিভিন্ন রাষ্ট্র ষড়যন্ত্র করে নবীর সম্মান কমাইতে পারবে না। বাংলার জমিন থেকে তাওহীদি জনতা মিছিল মিটিং এর মাধ্যমে বুঝাইয়া দিচ্ছে পৃথিবীর মুসলমান আজও নবীর সাথে দুশমনি করলে, নবীর সাথে বেঈমানি করলে, নবীকে ব্যঙ্গচিত্র করলে, আল্লাহর কসম বাংলার জমিন থেকে লক্ষ লক্ষ মুসলমান জীবন দিতে প্রস্তুত। কথা বলেন ঠিক কিনা? আপনারা প্রস্তুত আছেন না নাই? আছেন না নাই? নবীর বিরুদ্ধে কথা বললে জীবন দিতে পারবেন তো ইনশাআল্লাহ? আমরা জান মারলে সামনে এগিয়ে যাবো ইনশাআল্লাহ। নবীকে কটূক্তি করলে, নবীর বিরুদ্ধে কথা বললে, এই পৃথিবীর যে কোনো সরকার হোক না কেন, পরাশক্তি হোক না কেন, তাদের বিরুদ্ধে আমাদের মিছিল মিটিং চলবেই চলবে, জীবন যাবে, তারপরও আন্দোলনকে আমরা থামাইব না। কথা বলেন ঠিক কিনা? মনে থাকবো তো ইনশাআল্লাহ? নবীর দুশমনের সাথে আমাদের দুশমনি আছে না নাই? নবীর আপনজনদের সাথে আমাদের আত্মীয় মহব্বত, আন্তরিকতা, ভালোবাসা হোক আমার দেশের বাহিরের, হোক আমার যে কোনো রাষ্ট্রের, হোক আমার যে কোনো দেশের, নবীর পক্ষে কথা বলবে, নবীর ভালোবাসা তার অন্তর থাকবে, নবীকে যারা ভালোবাসবে এও আমার ভাই। কথা বলেন ঠিক কিনা? নবীর বিরুদ্ধে গেলে আমার আপন ভাই হলো আমার শত্রু। মনে থাকবো তো ইনশাআল্লাহ? নবীর পক্ষে যারা আছে আর আমার আপন, নবীর বিপক্ষে যারা আছে আর আমার শত্রু। এখন আমরা বুঝতে হইব কেডা আপন আর কেডা শত্রু। কষ্ট হবে আপনাদের, কিছু কথা বলবো। এতক্ষণ যা বললাম নবীর মিলাদ, কি বলছি জোরে বলেন, আরো জোরে বলেন। এখন একটা ছোট্ট ঘটনা বলবো, নবীর সিরাত। আমার নবীজি 40 বছর পরে নবুয়ত পেয়েছিলেন। নবুয়ত প্রাপ্ত হওয়ার পরে সরাসরি দ্বীনের দাওয়াত দিলেন, কালিমার দাওয়াত দিলেন। দিন দিন নবী দাওয়াতের কাজ বেড়ে গেলেন, শত্রু বেড়ে গেলেন, নবীর বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র বেড়ে গেলেন। আল্লাহ বলেন, নবী আপনি হিজরত করেন মদিনায়, মক্কা থেকে। কথা বলেন ঠিক কিনা? নবীকে আল্লাহর নির্দেশে হিজরত করার ডেট দিলেন, সময় দিলেন, তারিখ দিলেন, এবং সফর সঙ্গী আল্লাহ পাক নিজেই নিযুক্ত করে দিলেন হযরত আবু বকর সিদ্দিক। সুবহানাল্লাহ। রাসূল বলেন, রা মুসলমান, এবার শুনুন আমার নবীর সিরাত কাকে বলে। মিলাদুন নবী আলোচনা শুনলাম, এবার শুনুন সিরাতুন নবী কাকে বলে। রা মুসলমান, আবু বকর আমার রাসূলকে মানতেন, ভালোবাসতেন। এটা আমার নবীর সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার রাসূল বললেন, আবু বকর আমি মক্কা ছেড়ে হিজরত করে মদিনা চলে যাব। ও আবু বকর আমার সফর সাথে আমি তোমাকে বানাবো। এ ভাই মুসলমান, একটু খেয়াল করে শুনুন। নবী বলছে, ও আমার উম্মতেরা, আমার সুন্নতকে তোমরা আঘাত দিও না, সুন্নতকে তোমরা অমান্য করিও না, সুন্নতকে তোমরা ভালোবাসো। আমার নবী 1400 বছর আগে বলে গেছে, কিন্তু আজও আমরা সুন্নত মানতে পারি না, সুন্নতের আমল নাই, সুন্নতের ভালোবাসা কলেজার ভিতরে নাই। আল্লাহর কসম আমি শহীদুল্লাহ আপনাদের সামনে বলে যাই, যার কলেজার ভিতরে নবীর সুন্নত নাই, ভালোবাসা নাই, এর অন্তর নবীর ভালোবাসা নাই। কথা বলেন ঠিক কিনা? আবু বকর, ইয়া
6 মাস আগে জেনেছিল আমার নবীর সাথে সফর সঙ্গী হবে হিজরতের। 6 মাস হয়ে গেল, আমার নবীজি হিজরত করার জন্য রওনা হয়ে গেল। লম্বা একটা আলোচনা। রাত্রে গভীরে আবু বকর ঘরের দরজা লক করলেন। আবু বকর, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আমার রাসূল, এর মুসলমান চৌকের পানি ছেড়ে কান্না আরম্ভ করে দিল। রাসূল বলে, আবু বকর রে, এত গভীর রাত্রে আমি তোরে একটা ডাক দিলাম রে আবু বকর। আবু বকর, প্রথম ডাকে তুমি আমাকে বলে দিলা লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। তুমি কি ঘুমাও না? ও আবু বকর, তুমি কি ঘুমাও না রে? আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ও নবীজি, আল্লাহর কসম, আল্লাহর কসম, আমার সমস্ত জীবন আপনার জন্য কোরবানি। আমি আবু বকর 6 মাস ধরে আমি বিছানা পিঠ লাগায়া ঘুমাই না। ও নবীজি, আমি আমার দরজার মধ্যে পিঠ লাগায়া দাঁড়ায় থাকি, কবে আমার নবী আমাকে ডাক দিবে। আমি প্রথম ডাকে সাড়া না দিতে পারলে আমি আবু বকর আশিকে রাসূল হইতে পারবো না। আমি আবু বকর বিশ্ব নবীর প্রেমিক হইতে পারবো না। জুড়ে জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমার নবী কান্দেন, আবু বকর কান্না আরম্ভ করে দিল। আমার নবীজি, শুধু আমি না, আমার মেয়ে হাফসাও ঘুমায় না। নবী গো, প্রতি রাতে হাফসা আমার মেয়ে আপনার জন্য রুটি বানায় অপেক্ষা করে, আপনাকে রুটি খাবার দেবে। ও নবীজি, শুধু আমার মেয়ে না গো, এই যে একটা গাদা, এটা আমি আপনার জন্য বরাদ্দ করলাম, আপনি চোর হয়ে যাবেন। আল্লাহর কসম গো নবী, আপনার অপেক্ষায় গাদা পর্যন্ত রাত্রে ঘুমায় না। আমার বন্ধুরা, আমার প্রাণের ভাইরা, কেমন ছিল নবীর ভালোবাসা, কি পরিমাণ ছিল নবীর প্রেম তাদের কলেজার ভিতরে। এরা ছিল নবীর প্রেমিক, আর আমরা হইলাম বর্তমানে কিরণমালা বাদাম্যার প্রেমিক। এর মুসলমান, আমরা ডিসলাইনের প্রেমিক, ইন্টারনেটের প্রেমিক, ফেসবুকের প্রেমিক, আমরা হইলাম দুনিয়ার ধন সম্পদের প্রেমিক। এরকম প্রেম ভালোবাসা দিয়া নবীর সুপারিশ পাওয়া কখনো সম্ভব হবে না। জোরে জোরে বলুন ঠিক কিনা? আবু বকর আমার নবীর সাথে হিজরত করতে আরম্ভ করে দিল। এরা গুহার মধ্যে আবু বকর নিয়ে আমার নবী আশ্রয় নিল। নবী গুহার মধ্যে ক্লান্ত হয়ে গেল। রাত্রে মাইল মাইল নবী পাকা কদম আগাইতে আগাইতে নবী ক্লান্ত হয়ে গেল। আমার রাসূল বলে, আবু বকর, আমি বড় ক্লান্ত। সবচাইতে বড় ক্লান্ত হলো আমার নবী। মক্কা থেকে যখন হিজরত করে মদিনার পথে যায়, কাবা ঘরের সামনে দেওয়ালে হাত দিয়া বলে, এরে কাবা, এটা আমার মায়ের দেশ, এটা আমার জন্মভূমি কাবা ঘরে। ও কাবা, এই মক্কা আমার জন্মভূমি, বাবার দেশ, আমার দাদার দেশ, ছেড়ে যাইতে আমার মনে চায় না রে। এরে ভাই মুসলমান, বিদেশ গেলে যখন আপনি বাড়ি থেকে ব্যাগ হাতে নিয়ে হিনামাসি দক্ষিণ দিকে যান, বাড়ির দিকে তাকাইয়া চৌকের পানি ছেড়ে ছেড়ে কান্দে, আর মনে বলে বলে, হিনামাসি, আমি তোরে তো সৌদি আরব যাই, জীবনে আসতে পারবো কিনা জানি না। এই চৌকের পানি ছেড়ে ছেড়ে কান্দে আর বলে, আল্লাহ রাসূল বলে, কাবা, এরে আল্লাহর ঘর, আমি তোরে রাইকে আমি মদিনায় চলে যাই। ওরে আল্লাহর ঘর, তোমাকে রাইকে যাইতে আমার মনে মানে না। আমার মায়ের দেশ, আমার বাবার দেশ, তার আমার মনে চায় না। কিন্তু কাবা, তোর মালিক
আল্লাহ আমাকে নির্দেশ করেছে রে, এই জন্য আমি দেশ ছেড়ে চলে যাই। যাইতে মনে চায় না, কলিজা চিরে যায়, নবীর কান্না আরম্ভ হয়ে গেল। আবু বকর, আমার কলিজা পুরো ব্যথা রে, তোমার উরুটা বিছায়া দাও, আমি নবী ক্লান্ত একটু ঘুমায়া যাই। আবু বকরের উরুর মধ্যে আমার নবী মাথা দিয়ে ঘুমায়া গেল। আবু বকর তাকে দেখে গর্তের চতুর্পাশে, ওই চতুর্দিকে বড় বড় গর্ত দেখা যায়, সাপের গর্ত। আবু বকর পাগড়ি মাথা থেকে টান দিয়ে খুলে ফেলল, টুকরো টুকরো করে সমস্ত গর্তগুলা বন্ধ করতে আরম্ভ করে দিল। সমস্ত গর্ত বন্ধ করলো, একটা গর্ত অবশিষ্ট রয়ে গেল, নিজের পা দিয়ে গর্ত বন্ধ করে দিল। একটা সাপ আবু বকরকে কামড় দিয়ে দিল, সারা শরীর বেদনা তরতর করে কাঁপতে আরম্ভ করে দিল। আবু বকর চোখ দিয়ে পানি পড়বার কোন সুরত খাবারের ব্যবস্থা আছে? ওই বাবা ওই সফল, কথা বলেন ঠিক কিনা? আমরা সফল বাবা মা হতে চাই কি চাই না? আমি হিনাবাসী গ্রামের মা বন্ধুকে পায়ে হাত দিয়ে বলে যাই, আপনার আমার মা, আপনার আমার বোন, আপনাদের মেয়েকে নামাজি বানান, ছেলেকে নামাজি বানান, মেয়েকে কোরআন পড়ান, মেয়ে ছেলেকে কোরআন পড়ান, স্বামীকে নামাজের জন্য আদেশ করুন। নামাজে না গেলে পানি দিয়া ছিটাইয়া সকালবেলা ভিজাইয়া দেন, কোনো অসুবিধা হইব? কোন জামাই রে বউ যদি পানি দিয়ে ভিজাই দেয় নামাজের লাগিয়া, এই জামাই বিচার দিব কার কাছে গিয়া? হুজুরের কাছে, কাউসার ভাইয়ের কাছে কইলে তুই করছে, তুই নামাজ আসতে গেলে রে, এই বল তোর বউ পানি দিয়ে ভিজাতে আমি কই দিছি, কথা ঘটে কিনা? যে সমস্ত নামাজি আমার বোনেরা আছেন, স্বামী নামাজ না পড়লে খেতামতা সব বিদায় দেন। সমস্যা হলে কাউসার বাইরে কইবেন, উনি নিজে বিচার করবো, মতলি সাহেব বিচার করবো, আমার ভাই জিলানি ভাই বিচার করবো, আপনি বিচার পাইবেন, মা আপনি বিচার পাইবেন, কথা বলেন ঠিক কিনা? আপনি মেয়ের পক্ষে আছেন, আপনি স্বামী নামাজ না বললে পানি দিয়ে বিদায় দেন, ঘর থেকে খেতামতা দিয়ে ধাক্কায় বিদায় করেন। বেনামাজি স্বামীকে পাক করে খাওয়াইবেন না, এতে আপনার সাথে আমরা আছি। বেনামাজি স্বামীকে আপনার খেদমত করার দরকার নেই, পারবেন তো ইনশাল্লাহ? আপনারা কেমনে, আপনারা তো পুরুষ, আপনারা খাজিল, আপনাদের স্ত্রী নামাজ না বললে শ্বশুর বাড়ি পাঠিয়ে দিবেন, যা তোর ভাই বাড়ি যা, তোরা নিয়ে সংসার করবো না, পারবেন তো ইনশাল্লাহ? এই মেয়েরা পারবেন তো? কে কে পারবেন হাত তুলেন। এই লাগছে বেজাল, এই যে হে হাত তুলে, হে তো বিয়ে করছে না এখনো, এই ছেলেটা হাত তুলছে, পিচ্ছি ছেলে হাত তুলছে। এমনি এ আশা করছে জীবনে আল্লাহ বিয়ে করলে বউ হইলে, বউ নামাজ পড়লে হোর বাড়ি পাঠাইবে তো ইনশাল্লাহ। এই ছেলে ইনশাল্লাহ কইছে, ও আমিন, আরো জোরে আমিন। স্ত্রী নামাজ না বললে, পর্দা না করলে পাঠাই দেন বাবার বাড়ি, সাইজ করে আসুক, সাইজ করাই আনবেন। চলে গেলে চলে যাক, বোর কি অভাব আছে নাকি বাংলাদেশে? আরেকটা কথা পরিষ্কার বলে যায়, যাদের স্ত্রীগণ আম্মা বারে করে না, দলিল মারে, এরকম স্ত্রীগণকে আপনারা শাসন করবেন। মা বাবার খেদমত করতে হবে, শ্বশুর শাশুড়ি খেদমত করতে হবে। এগুলো লম্বা আলোচনা, বিভিন্ন দিক দিয়ে কথা বলতে হয়। আমি সরাসরি ডাইরেক্ট কেন বলি, আমি আপনাদের ভালোবাসি ভাই। আপনারা আপনাদের মায়ের খেদমত করবেন তো ইনশাল্লাহ? মা বাপকে কষ্ট দিবেন না তো ইনশাল্লাহ? মা বাবার খেদমত করবেন, কষ্ট দিবেন না। মায়ের পায়ের নিচে ছেলে মেয়ের জান্নাত, মায়ের পায়ের নিচে ছেলে মেয়ের জান্নাত। যারা আমরা মা বাবা আছি, আমরাও ছেলে মেয়ের হক নষ্ট করবো না। যারা আমরা ইয়াং জেনারেশন যুবক আছি, আমরাও আমাদের মা বাবারে কষ্ট দিব। মা বাপ যাদের আছে একটু হাত তুলেন তো দেখি, যাদের আম্মা আব্বা আছে হাত তুলেন, যাদের আম্মা আব্বা আছে হাত তুলেন। কোন আলহামদুলিল্লাহ, জোরে কোন আলহামদুলিল্লাহ। আপনার জান্নাত আপনার বাড়িতে আছে, আতলামান কোন আলহামদুলিল্লাহ। আপনার মা বাপ যদি আপনার মধ্যে খুশি থাকে, আপনার জান্নাত। সুবহানাল্লাহ, কোন সুবহানাল্লাহ। এই জন্য মা বাপ বৃদ্ধ হয়ে গেলে কথা বেশি বলবে, একটু আপনার গালিগালাজ বেশি করবে, আপনার অযথা দোষারোপ করবে, এতে আপনি বিরক্ত হবেন না। খেয়াল করবেন আপনার সন্তান কত ভুল করে, আপনার সন্তান কত কথা বলে, আপনার সন্তান কতবার একটা কথা জিজ্ঞাসা করে। কোনদিন আপনার সন্তানের প্রতি রাগ করেন না, উত্তর দেন, চুমুকান। ঠিক তেমনি করে আপনার আব্বাকে আপনি হাজার কষ্ট দিলেও রাগ করে উত্তর দিবেন না, ভালোবাসার সাথে উত্তর দিবেন, হাসি মুখে উত্তর দিবেন। ওই সন্তানকে আল্লাহ পাক আখিরাতে জান্নাত দিবে, আরশের নিচে স্থান দিবে। ওই সন্তানকে আল্লাহ পাক দুনিয়া আখিরাতের কামিয়াব করে দিবে। আমরা এমন সন্তান হতে চাই কি চাই না ভাই? সমশেষ।
আমরা যারা নামাজ অনেক দিন পড়ি না, একটা মাসালা শুনি ভাই, আমরা যারা দীর্ঘদিন নামাজ পড়ি না, এই শুনেন, আল্লাহ কয়, রাসূল বলেন, আল জিহাদু মাদিন ইলা ইয়াউমিল কিয়ামা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। যেই লোকটা গুনাহ করতে মন চায় তারপর গুনাহ করে না, মনে মনে বলে আল্লাহ আর গুনাহ করব না, ওয়াদা করেছি, গুনাহ করতে মন চায়, সবর করলাম, মন চায় সবর করলাম, রাসূল বলেন তোমার আমল নামাতে আল্লাহ পাক জিহাদের সব দান করে দিবেন। এমন সব চাই কি চাই না আমরা? শুধু জিহাদের সব দিবে না, আমার নবীজি আরো বলছেন, যেই লোকটা গুনাহ করতে মন চায়, মামাতো ভাবি, খালাতো ভাবি, ফুফাতো ভাবি, বেগানা মহিলা, মাস্টারনি, ম্যাডামনি, এদের সাথে বেগানা কথা বলতে মন চায়, যাওয়ার সময় বলে আল্লাহর ভয় চলে আসে, আর এমন করব না। আল্লাহ রাসূল বলেন ওই লোকটার জন্য আল্লাহর জান্নাত অপেক্ষা থাকে, দুনিয়া থেকে বিদায় হইতে দেরি হয়, আল্লাহর জান্নাতে আল্লাহ প্রবেশ করাইতে দেরি করেন না। আপনারা জান্নাত চান কি চান না? গুনাহ ছাড়তে চাই কি চাই না? একটা গুনাহ কথা বলছি, আরেক দল আছে এমন মিথ্যা কথা বলতে মন চায়, ছাষ্টল বয়া, হুষ্টল বয়া, ছোট ছোট পান ডঙ্গিতে বয়া মতল্লের বদনাম করতে মন চায়, ইমামের বদনাম করতে মন চায়, মেম্বারের বদনাম করতে মন চায়, এমনকি বিভিন্ন বন্ধু বান্ধবের বদনাম করতে মনে চায়। এটার একটা গীবত সাখাত মজা লাগে। এবার হুজুর বলছে বললে গুনাহ হয়, আর বলতে মন চাইলে বলবো না, সবর করব, ধৈর্য ধরব। রাসূল বলেন ওই লোকটার জন্য আল্লাহর জান্নাত অপেক্ষায় থাকে। সুবহানাল্লাহ। এমন লোক আছে না নাই? আরো এমন লোক আছে আমাদের সমাজে, যেই লোকটা আপনার হাল চাষ করতে যায়, জমি জমা করতে যায়, আরেকজনের জমির আইল কাটতে মন চায়, নিজের জমিনটা বড় করতে মন চায়, চাইনিজ ভাবে আরেক বেটা জমিন কাটতে নিজের জমি করতে মন চায়, সিমনা রানী, হুডালা রানী জমিন বড় করা, এটা একটা বদ আমল, বদ নিশা। যারা ওই সমস্ত বদ আমল থেকে আল্লাহর কাছে পানা চায়, মন চাইলে করব না, আল্লাহ কয় জান্নাতে আমি ওই লোকটাকে 10টা দুনিয়ার মতন একটা জান্নাত, এমন জান্নাত 10টা দিয়ে আমি তারে খুশি করে দেব। পারবেন ইনশাআল্লাহ? ওই মেয়েরা পারতেন না। আরো কিছু এমন আছে বেআমল, ওজনে কম দিতে মন চায়, আনার সময় 9 আনা, দেওয়ার সময় 6 আনা, 3 আনা লাভ করে মধ্যস্থলে থাকিয়া। এমন লোক আছে না নাই? ওয়াইলুল লিল মুতাফফিফিন, এই আয়াতের ভিতরে, কয়েকটা আয়াতের ভিতরে ওজনে মাপের আলোচনা আল্লাহ পাক করেছেন। এক লোক আছে এমন, দেওয়ার সময় দেয় 6 আনা, আনার সময় 9 আনা। ভাই আছে না নাই? পেঁয়াজ কিনাত গেলে হের দোকানে তোমার দিব 3 ফয়দা 1 কেজি বুঝাইব, এজন কিনে আনবো 1.5 কেজি 1 কেজি আনবো। এই ব্যবসায়ী, তোমার ব্যবসা হারাম, এমন করতে মন চাইলে তওবা করো, আর জীবনে এমন করবো না, ইস্তেগফার করো। আল্লাহ কয় আর করে না, তওবা করছে, ইস্তেগফার করছে, তওবার মধ্যে মজবুত রয়েছে, আমি আল্লাহ হেরো মাফ করে দিছি। সুবহানাল্লাহ বলেন না? এশার নামাজ, ফজরের নামাজ কঠিন ওয়াক্ত, এই ওয়াক্ত আইলে অলসতা আয়ে, টিভি দেখতে দেখতে এশার নামাজ কজা, ঘুমাইতে ঘুমাইতে ফজরের নামাজ কজা। এমন কাজাওয়ালা লোক যারা আছেন তওবা করেন, আর কোনদিন এশার নামাজ ছাড়বো না, ফজরের নামাজ ছাড়বো না, মাগরিবের নামাজ বন্ধু বান্ধবের সমাজে পড়ি, জোহরের নামাজও সমাজে পড়ি, দুহানে গিয়ে পড়ি, আসরের নামাজও মানুষের লোকে পড়ি, এশা ফজর পড়ার জন্য কেউ সাথে নাই, বাসায় থাকি পড়ি না। ওই লোকটা মুনাফিক, মুনাফিক, মুনাফিক। তওবা করেন, কোন ওয়াক্তের নামাজ ছাড়বো না। পারবেন তো ইনশাআল্লাহ? নামাজের ভিতরে মুনাফিক বোঝা যায়, আছে না ভাই? এশার নামাজে ঘরে ঢুকে আর বাইরে না, ফজর নামাজের সময় ঘুম থেকে উঠে না, বাকি 3 ওয়াক্ত নামাজ পড়ে, এই মুনাফিক নাম্বার 1। কথা বলেন ঠিক কিনা? মুনাফিক চিনছেন না আপনারা? মুনাফিক কেডা? এশা ফজর পড়ে না, আর বাকি নামাজ 3 ওয়াক্ত বাজারে গেলে বিয়ের সাথে পড়ে, বন্ধুর সাথে পড়ে, এর লাগে নামাজও না গেলে সামাজিকতা দূরত্ব হয়ে যাব, সামাজিকতা রক্ষা করতে নামাজ পড়ে, এ নামাজি না, এ নামাজির নামে মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? আরেক দল নামাজি আছে ভাই, ছেলে মেয়ে বিয়ে করাইতে যায়, বিয়ে দিতে যায়, বিয়ে হিসাবে কয় নামাজ না পড়লে জীবনে আর কিতা আছে? বিয়ে হিসাব কোন জায়গা? মসজিদে আসেনি? এগুলো বেঈদে হওয়ার নামাজ, বেঈদে হওয়ার নামাজ, এগুলো মুনাফিক। এগুলো কি?
মুনাফিক চিনছেন না আপনারা? ছেলে বিয়ে দিব নামাজ পড়ে, মেয়ে বিয়ে করে এবং নামাজ পড়ে, এবং সমাজে গেছে মেম্বার চেয়ারম্যান গেছে নামাজ পড়ে, বিভিন্ন বিভিন্ন প্রতিনিধি হওয়ার জন্য নামাজ পড়ে। এরকম নামাজি মুনাফিক নাম্বার 1। এদের নামাজ কোনো কাজে আসবে না। কথা বলেন ঠিক কিনা? নামাজ পড়বো সমাজের লাগে না আল্লাহর জন্য, আমল করব সমাজের জন্য না আল্লাহর জন্য। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। সবকিছু কার জন্য? আসতে না জোরে কোন, সবকিছু কার জন্য? আরো জোরে কার জন্য? আরো জোরে কার জন্য? আল্লাহ আমাদের কবুল করো, সকলে বলেন আমিন। আল্লাহুম্মা সাল্লি كل ذنب واتوب اليه لا حول ولا قوه الا بالله العلي العظيم استغفر الله ان الله غفور رحيم الحمد لله ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين আয় আল্লাহ, প্রায় 2.5 ঘন্টা পর্যন্ত আলোচনা হয়েছে। প্রভু গো, ও মালিক, যে আলোচনা আমরা করলাম আল্লাহ, আমরা শুনলাম, এইগুলো যে আমল করার সবটুকু তুমি আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করে দাও। যেই বদ আমলগুলো আমরা শুনলাম এগুলো আমাদের কাছ থেকে দূরীভূত করার জন্য আল্লাহ আমাদেরকে হিম্মত পয়দা করায়া দাও। আয় আল্লাহ তাআলা, প্রভু, এই মাহফিল তুমি আল্লাহ কবুল করে নাও। মাহফিলে যারা জান দিয়া, মাল দিয়া, টাকা দিয়া, বুদ্ধি দিয়া, জ্ঞান দিয়া, পরিশ্রম দিয়া সাহায্য করেছে, প্রভু গো, সকলের সাহায্য তুমি আল্লাহ কবুল করে নাও। আল্লাহ সমস্ত হাদিয়া লক্ষ কোটি কোটি গুণে বাড়াইয়া আমাদের জিন্দা নবী, আখিরের নবী, বিশ্ব নবী, দুজাহানের বাদশাহ, সাইয়্যিদুল মুরসালিন, রহমাতুল লিল আলামিন হযরত মুহাম্মদ আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে পৌঁছায়া দাও। আল্লাহ, বাবা আদম থেকে যত মুমিন মুমিনাত অন্ধকার কবরে আছে গো, সকলের কবরে হাদিয়া পৌঁছায়া দাও। আয় আল্লাহ, আমরা যারা রাত বাড়াইছে আমাদের মা বাবার খানদানকে মাফ করে দাও। আল্লাহ, দাদা দাদির খানদানকে মাফ করে দাও, নানা নানির খানদানকে মাফ করে দাও, শ্বশুর শাশুড়ি খানদানকে মাফ করে দাও। ও মালিক, যাদের আম্মা আব্বা দুনিয়াতে আছে হায়াতে তৈবা দান করে দাও। প্রভু, ওরে মাওলা, আমার আব্বা আম্মা দুনিয়াতে আছে, আমি সবার কাছে দোয়া চেয়েছি, আল্লাহ আমার আব্বা আম্মার হায়াত তুমি বৃদ্ধি করে দাও, সুস্বাস্থ্য দান করে দাও, স্মৃতি শক্তি তুমি আল্লাহ বাড়ায় দাও, আল্লাহ সুস্থতা দান করে দাও। যাদের আম্মা আব্বা দুনিয়াতে নাই, প্রভু গো, মা মা বলে ডাকার মতন কোন মানুষ নাই। আল্লাহ, মায়ের চেহারার দিকে তাকাইলে তোমার নবীজি বলেছে মকবুল হজের সব তুমি আমলনামা দিয়ে দাও। আল্লাহ, যাদের মা দুনিয়ার জমিনে নাই, ওই মারে তুমি কবরে আযাব দিও না। আমরা মা বাবার সাথে কত না বেয়াদবি করেছি, অন্যায় বিচার করেছি রে মালিক। আল্লাহ, তুমি আমরারও মাফ করো, আমাদের মা বাবারও মাফ করো, মা বাবার কবরে আযাব দিও না, মা বাবারে আমাদের গুনার কারণে আযাব দিও না। আল্লাহ, ওরে মালিক, এই মিলাদুন নবীর মাহফিলে, সিরাতুন নবীর মাহফিলে, ওফাতুন নবীর মাহফিলে আমরারে মাফ করিয়া দাও, আমরার জীবনের গুনাহগুলি মাফ করিয়া দাও। আল্লাহ, দুনিয়াতে এমন কোন গুনাহ নাই যে গুনাহ আমরা করছি না,
ওর মালিক পা থেকে নিয়ে মাথা পর্যন্ত খালি গুনার গুনা, গুনাগার অবস্থা মরণটা আমরা দিও না, গুনাগার বানায় কবর নিয়ে সব বিচ্ছু দিয়ে আজাদ দিও না। আল্লাহ তোমার নবীর মিলাদের উসিলা আমরা মাফ করে দাও। আল্লাহ সিরাতুন নবীর উসিলা আমরা মাফ করে দাও। ওফাতুন নবীর উসিলা আমরা মাফ করে দাও। তোমার রাসূল বলেছেন আল কবরু রাউযাতুম মির রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কারো জন্য কবরটা জাহান্নামের গাড়া হয়ে যাবে গো আল্লাহ, কারো জন্য কবরটা জান্নাতের টুকরা হয়ে যাবে। আমরা কবর জাহান্নামের গাড়া বানাইও না আল্লাহ, আমরা জান্নাতি বানায়া দুনিয়া থেকে নিও। ও মালিক, জানি না কোন দিন জানি মালাকুল মউত আমরা সামনে পাঠাইবা। আল্লাহ রাস্তাঘাটে পাঠাইও না, পানির মধ্যে ডুবায়া ডুবায়া মরণ দিও না, আগুনের মধ্যে পুরায়া মরণ দিও না, প্যারালাইসিস দিয়া মরণ দিও না, হসপিটালে মরণ দিও না, ক্যান্সার আলসার দিয়া মরণ দিও না রে মালিক। মালিক রমজানের সবে কদরে নামাজের সাজদা মসজিদের ভিতর আমরা মরণ দিও। মরণের আগে মক্কা মদিনা জিয়ারত করায়া দিও। মরণের আগে আল্লাহ মক্কা মদিনা নসিব করায়া দিও। প্রভু গো, ওই গ্রামের জিন্দা মুর্দারে মাফ করে দাও, এই গ্রামের মা বোনদেরকে মাফ করে দাও। আল্লাহ আমরা যারা রাত বাড়াইছে আমাদের ছেলে মেয়ের মাফ করে দাও, বিবি বাচ্চারে মাফ করে দাও। আল্লাহ আমরা নেক আওলাদ তুমি দান করে দাও, অবাধ্য সন্তান দিও না রে মালিক। আল্লাহ আমাদের সবার সন্তানকে সুশিক্ষা দেওয়ার ব্যবস্থা করে দাও, সুশিক্ষা শিক্ষিত বানায়া দাও, হাফেজ আলেম হিসাবে কবুল করো। আমাদের ছেলে মেয়ের হাফেজ আলেম হিসাবে কবুল করো, আলিয়া আওলাদের নেক আওলাদ বানায়া দাও। ওই গ্রামে আল্লাহ তুমি দ্বীনি প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত করে দাও। ওই গ্রামের ঘরে ঘরে কোরআন হাদিস পড়নে হরা বানিয়ে দাও, বেদাত কুসংস্কার দূর করে দাও, নবীর আশিকার প্রেমিক বানিয়ে দাও। আল্লাহ আমার ভাই ইমাম শাম কাউসার ভাইয়ের হায়াত তৈয়বা দান করো। আল্লাহ মতুল্লি সাহেব মেম্বার সাহেব আল্লাহ কমিটির সদস্য যারা আছে সবাই হায়াত তৈয়বা দান করো। গ্রামের যুবক বিন্দুকে আল্লাহ হায়াত তৈয়বা দান করো। ব্যবসায়িক চাকরিজীবী আল্লাহ কৃষিকাজ যারা করে সবাইকে আল্লাহ হায়াত তৈয়বা দান করো। আল্লাহ গ্রামের যুবক যুবতীরা আল্লাহ নেককার বানায়া দাও। গ্রামের মা বোনদেরকে আল্লাহওয়ালা বানায়া দাও। আমার মা বোনদেরকে আবেদা সালেহা বানায়া দাও। রাবিয়ার জিন্দেগি নসিব করে দাও। আয় আল্লাহ পৃথিবীর সমস্ত ওলিয়া উলিয়া গাউস কুতুবে আল্লাহ কবরে হাদিয়া পৌঁছায়া দাও। বিশেষ করে বাংলার জমিনে সমস্ত উলামায়ে কেরাম যারা আছে মাফ করে দাও। যারা চলে গেছে সকলে কবরে হাদিয়া পৌঁছায় দাও। আল্লাহ আমাদের থেকে আল্লাহ বড় বড় মর্দে মুজাহিদ বানায়া দাও। আল্লাহ মুফতি আমিনী তৈয়ার করে দাও। বাংলার কালো মানিক তৈয়ার করে দাও। বড় বড় উলামায়ে কেরাম তৈয়ার করে দাও। পীর মাশায়েখ তৈয়ার করে দাও। বেদাত কুসংস্কার দূর করে দাও। হিংসা বিদ্বেষ মিটায়া দাও। ওই গ্রামের ঘরে ঘরে শান্তির ব্যবস্থা করে দাও। আল্লাহ আমার এক ভাই এমদাদ ভাই আল্লাহ মিডিয়া ক্যামেরা নিয়ে আসছে, ওই ভাইকে তুমি আল্লাহ দিন প্রচারের কাজে আল্লাহ কবুল করে নাও। আল্লাহ আমার ভাই এমদাদ ভাই মৌলানা ভাইকে দিনের কাজে কবুল করে নাও। আল্লাহ মিডিয়া ভাইয়েরা যারা আছে সকলকে সঠিক পথে দিনের দাওয়াতের কাজ প্রচার করার জন্য কবুল করে আনাও। আয় আল্লাহ মাহফিল কবুল করো, উলামায়ে কেরামরে কবুল করো, মুমিন মুসলমানরে কবুল করো, এলাকার মা বোনদেরকে কবুল করো, ছোট ছোট ছেলে মেয়েদেরকে দিনের রাস্তা কবুল করো, মর্দে মুজাহিদ হিসাবে কবুল করো। দুনিয়া में सलामत आखिरत में नाजात, ये है हमारा गुनाहगार को मुनाजात। सुबहान रब्बिक रब्बिल इज्जति अम्मा यसिफुन व सलामुन अलल मुरसलिन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। आमीन।
বলেন আমিন। প্রভু গো, মরণের সময় আমাদের সকলের জবানে এই মধুর কালিমা জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।